আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই কম উপকরণে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, আলু চিকেন কিমা, যেটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। দুর্দান্ত এর স্বাদ আর খুব কম সময়ে এটি হয়ে যায়, আর উপকরণও কিন্তু মাত্র কয়েকটি। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমেই দেখুন, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা আমি এখানে যেহেতু কিমার রেসিপি বানাবো, কিমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। আলু এবং কিমার পরিমাপ অনুযায়ী একেবারে পুরো নুনটা এখানে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুটা যখন হালকা একটু মজে যাবে, অর্থাৎ একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি এখানে 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। তাতে যেটুকু ভাজা হয়েছে তার উপরেই কিন্তু এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আলু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, প্রায় 40%-এর মতো। এবার এখানে কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা দেখুন একদম এখানে ফ্রেশ কিমা, আর এখানে 500 গ্রামের মতো কিমা আছে। তো আলুর পরিমাণটা আপনারা যদি এর থেকেও কমাতে চান তাহলে কিন্তু আলুর পরিমাণটা কম দিতে পারেন, কারণ অনেকেই যারা আছেন আলুটা খুব একটা বেশি পছন্দ করেন না, আবার এমন কিছু মানুষ আছেন যারা আলুটা বেশি পছন্দ করেন। তো আপনারা যারা একটু আলু কম খাবেন তারা কিন্তু এখানে আলুটা কম দিতে পারেন। এখানে আমি আলুর পরিমাণটা এবং চিকেনের পরিমাণটা প্রায় সম পরিমাণেই দিয়েছি। এবার দেখুন, চিকেন এবং আলু এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও দেখুন এরকম যখন একটা সাদা রং চলে আসবে, অর্থাৎ হালকা এই চিকেনটা রান্না হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। মশলার মধ্যে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, রসুন যে বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে, সঙ্গে দিয়ে দিলাম এখানে টমেটো একটা কেটে, আর দিয়ে দিলাম আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরেটা দেওয়ার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে কিন্তু কালারটা ভালো আসবে। তাছাড়াও টমেটো যেহেতু দেওয়া আছে তাতেও কিন্তু কিছুটা কালার আসবে। এবার দেখুন ভালোভাবে সব মশলাগুলোকে কিন্তু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার এই যে আলু এবং কিমাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি বললাম যে খুব সহজ এবং সিম্পলভাবে দেখাবো এবং খুব কম উপকরণে, সেজন্য কিন্তু এখানে বিশেষ কিছু আর সেরকম লাগবে না। এবার দেখুন ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু চিকেন থেকে বেশ ভালো মতোই জল বেরিয়েছে। চিকেন এবং আলুটা যখন প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকামটা দিলাম এর জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবারও। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে এই চিকেন এবং আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, আর মশলাটাও কিন্তু তার সঙ্গে কষানো হয়ে যাবে। আবারও 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখানে চিকেনটা প্রায় কিন্তু হয়ে আসার মুখে। আর এই যে ক্যাপসিকামটা দিয়েছি এর জন্য কিন্তু আমি শেষের দিকে আর কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না। ক্যাপসিকামের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাই কিন্তু চিকেনের যে আঁশটে গন্ধ সেটাকে কিন্তু কাটিয়ে দেবে, সেই কারণে আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করলাম না। যদি আপনারা চান শেষের দিকে গরম মশলা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে দিয়ে দিলাম খুব সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। প্রথমেই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, কিন্তু ঝালটা একটু পরিমাণে কম হওয়ার জন্য শেষের দিকে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। তো এই গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাই আপনারা পুরোটাই ব্যবহার করতে পারেন। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এরকম আমি একটু রসালো এবং গ্রেভি অবস্থায় নামাবো। তাহলে কি হবে, এটা লুচি, পরোটা, রুটির সাথে বা রুমালি রুটির সাথে লাগিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। এবার এটাকে যদি খুব ড্রাই করে নেন তাহলে কিন্তু এটা সিঙ্গাড়ার পুর কিংবা আপনারা স্যান্ডউইচের পুর হিসেবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দুর্দান্ত কিন্তু এর একটা গন্ধ, কেন কি ক্যাপসিকাম দেয়া আছে, আর সেজন্য কিন্তু চিকেনের যে আঁশটে একটা গন্ধ সেটা পুরোপুরি চলে গেছে। দুর্দান্ত একদম লাগে এই রেসিপিটি। তো বাচ্চারা কিন্তু এই রেসিপিটি ভীষণই পছন্দ করে। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আমার রান্নার সমস্ত যে ভিডিওগুলো আমি দিই সবার আগে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে যদি আপনারা বেল বাটনটা প্রেস করে থাকেন। তো দেখুন
একদম পুরোপুরি রেডি। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।